কালকের বাকি অংশগুলো আজকে আমি কমপ্লিট করব। আপনারা সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে ভাবি যে আমি কি কোনো দিন পারবো তাদের এই ইচ্ছা স্বপ্নগুলো পূরণ করতে। আবার ভাবি যে স্বপ্নগুলো পূরণ করার আগে যদি আমার বাবা মা দুনিয়া থেকে চলে যায়, তখন আমার ভিতরে এই এই একটা কষ্ট সারা জীবন আমার বয়ে বেড়াইতে হবে যে আমার যখন টাকা ছিল না তখন আমার বাবা মার ইচ্ছা আমি পূরণ করতে পারি নাই, আর যখন টাকা পয়সা থাকবে তখন হয়তো তারা দুনিয়াতে থাকবে না। তো এগুলোই আর কি, সব কিছু মিলে আসলে এমন না যে আমি চেষ্টা করি না, আমি প্রতিনিয়ত আমার নিজের সাথে, সমাজের সাথে, সব কিছুর সাথে আমি যুদ্ধ করতেছি এক প্রকার। কি করলে কিভাবে করলে একটু আগানো যায়, বা কিভাবে কাজ করলে আমি 2টা টাকা ইনকাম করতে পারবো। আসলে আমি চেষ্টা করতেছি, কিন্তু জানি না আল্লাহ তাআলা আমাকে কেন সফল করতেছে না। আল্লাহ আমাকে কেন এত ধৈর্যের পরীক্ষা নিতেছে, এতটা ধৈর্য নিতেছে আল্লাহ আমার। আমি আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দিও না, আর ধৈর্য আমি চাই না, এবার হচ্ছে আমার এখান থেকে মুক্তি দাও। আল্লাহ জানেন আমি হাল ছাড়ি নাই, কিন্তু বারবার আমি হেরে যাই। তবুও তার কাছে একটাই অভিযোগ, তিনি কি একবার আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবেন না? একটু রহম, একটু সুযোগ, তাতেই তো বদলে যেতে পারে সব কিছু। আমি খারাপ সন্তান না, আমি অকৃতজ্ঞ সন্তান না, আমি শুধু দুর্বল সময় একজন সন্তান, যার স্বপ্ন আছে কিন্তু সামর্থ্য নাই। আল্লাহ আমি বেশি কিছু চাই না, শুধু চাই যে তুমি আমার এমনভাবে একটু স্বাবলম্বী করো যাতে আমার বাবা মার ছোট ছোট শখ আহ্লাদগুলো আমি পূরণ করতে পারি।